ভিউয়ার্স, তোমরা দেখছো জিকে পাঠশালা বাই রাকেশ রেজা। আজকে সিন্ধু বা হরপ্পা সভ্যতার 2 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগেও সিন্ধু সভ্যতা থেকে একটি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন দুটি শহরকে যমজ শহর বলা হতো? ধলাভিরা ও লথালকে, মহেঞ্জোদারো ও হরপ্পাকে, রোপার ও কালিবঙ্গানকে, নাকি এদের কোনোটিই নয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তোমার মহেঞ্জোদারো ও হরপ্পাকে বলা হতো যমজ শহর। চলো 2 নম্বর প্রশ্ন দেখি। মহেঞ্জোদারো কত সালে আবিষ্কার হয়? মহেঞ্জোদারো আবিষ্কার হয় 1922 সালে। আর 1921 সালে আবিষ্কার হয়েছিল হরপ্পা সভ্যতা। কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহানি। চলো পরের প্রশ্ন আমরা দেখি। মহেঞ্জোদারো কে আবিষ্কার করেন? মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আর দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন হরপ্পা সভ্যতা। আমরা কিছু থিওরি দেখে নিই। মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন। এটি সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত ছিল। বর্তমানে এটি পাকিস্তানে অবস্থিত। এটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। মহেঞ্জোদারোতে বৃহৎ স্নানাগার, শস্যাগার, একটি নিত্যরত ব্রোঞ্জ মূর্তি পাওয়া যায়। চলো পরের প্রশ্ন। মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? পশুপতির খাদ্য, মৃতের স্তূপ, মৃতের শহর, নাকি উপরের সবগুলি? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথার অর্থ হলো মৃতের স্তূপ। আর পশুপতির খাদ্য আমরা কি পড়েছিলাম? হরপ্পা কথার অর্থ ছিল পশুপতির খাদ্য। চলো পরের প্রশ্ন আমরা দেখি। মহেঞ্জোদারোতে যে স্নানাগার পাওয়া গেছে সেটির আয়তন কত ছিল? এই প্রশ্নটি এসএসসির খুবই একটি জনপ্রিয় প্রশ্ন। বারবার এসএসসির জিডি বলো, এমটিএস, সিএইচএসএল সমস্ত পরীক্ষায় এই প্রশ্নটি বারবার আসে। এটির সঠিক উত্তর হবে 180 ইন্টু 108 ফুট। তারপরের প্রশ্ন আমরা চলে দেখি। পৃথিবীর প্রাচীনতম সামুদ্রিক বন্দর কোনটি ছিল? হরপ্পা, মহেঞ্জোদারো, লথাল, নাকি রোপার? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে লথাল ছিল পৃথিবীর প্রাচীনতম সামুদ্রিক বন্দর। লথাল গুজরাট প্রদেশের ভগবর নদীর তীরে অবস্থিত ছিল। এটি ছিল মূলত একটি সামুদ্রিক বন্দর অঞ্চল বা পোর্ট সিটি। এটি 1954 সালে এস.আর. রাও আবিষ্কার করেন। চলো পরের প্রশ্ন আমরা দেখি। লথালের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য বৈশিষ্ট্য কোনটি, যা এটি অন্যদের থেকে আলাদা করে? এটির মূল বৈশিষ্ট্য ছিল কৃত্রিম ডাকইয়ার্ড বা পতাশ্রয়। কৃত্রিম পতাশ্রয় ছিল লথালের মূল বৈশিষ্ট্য। চলো পরের প্রশ্ন দেখি আমরা। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হতো? ধলাভিরা, হরপ্পা, লথাল, নাকি মহেঞ্জোদারো? এই প্রশ্ন সঠিক উত্তর হবে লথালকে বলা হতো হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। বর্তমানে লথাল ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? বর্তমানে লথাল ভারতবর্ষের গুজরাট রাজ্যে অবস্থিত। কালিবঙ্গান কথার অর্থ কী? কালিবঙ্গান কথার অর্থ হলো কালো বলা। কালিবঙ্গান কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এ বলান, ভগবর, ঘরঘরা, নাকি চেনাব? কালিবঙ্গান মূলত গড়ে উঠেছিল ঘরঘরা নদীর তীরে। চলো পরের প্রশ্ন আমরা দেখি। কালিবঙ্গান কোথায় অবস্থিত ছিল? রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, নাকি উত্তরপ্রদেশ? কালিবঙ্গান মূলত গড়ে উঠেছিল রাজস্থানে ঘরঘরা নদীর তীরে। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। ধলাভিরা কোন রাজ্যে অবস্থিত? ধলাভিরা অবস্থিত ছিল তোমার গুজরাট রাজ্যে। গুজরাট রাজ্যে অবস্থিত ছিল ধলাভিরা। চলো কিছু থিওরি পড়ে নিই। ধলাভিরা গুজরাটের কচ্ছ জেলার লুনি নদীর তীরে গড়ে উঠেছিল। এটি 1967 খ্রিস্টাব্দে জগৎপতি যোশী আবিষ্কার করেন। ধলাভিরা 2021 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কবে ধলাভিরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে। এটি হবে 2021 সালে। সাইনবোর্ড কোন কেন্দ্রে পাওয়া যায়? লথাল, কালিবঙ্গান, ধলাভিরা, নাকি রোপার?
এই প্রশ্নের সঠিক উত্তর হবে ধলাভিরাতে সাইনবোর্ডের নিদর্শন পাওয়া গিয়েছিল। কাঠের লাঙল হলকর্ষণ কর্ষিত জমির প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায়? এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে কালীবঙ্গান। চলো এর পরের প্রশ্ন আমরা দেখে নিই। ভারতবর্ষের অবস্থিত হরপ্পার বৃহত্তম কেন্দ্র কোনটি? একটি হরপ্পার বৃহত্তম কেন্দ্র ছিল কি মহেঞ্জোদারো, কিন্তু ভারতবর্ষের মধ্যে অবস্থিত। মহেঞ্জোদারো তো এখন বর্তমানে পাকিস্তানে অবস্থিত, কিন্তু ভারতবর্ষে অবস্থিত হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্র হচ্ছে এই যে রাখিগড়ি। চলো আমরা কিছু থিওরি দেখে নিই। ভারতবর্ষে অবস্থিত হরপ্পা সভ্যতার বৃহত্তম কেন্দ্র হলো হরিয়ানা রাজ্যের রাখিগড়ি। এছাড়াও বানওয়ালি ভবানীপুর হরিয়ানা রাজ্যে অবস্থিত। এই তথ্যগুলোকে তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু বারবার কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তাই খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। প্রত্নতাত্ত্বিক স্থান দয়মাবাদ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত, এটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? দয়মাবাদ মূলত প্রভারা নদীর তীরে গড়ে উঠেছিল। চলো পরের প্রশ্ন আমরা দেখি। হরপ্পা সভ্যতার স্থান মান্দা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মান্দা গড়ে উঠেছিল মূলত চেনাব নদীর তীরে। চলো এর পরের প্রশ্ন দেখি আমরা। প্রত্নতাত্ত্বিক স্থান সুরকোটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট নাকি রাজস্থান নাকি পাঞ্জাব নাকি হরিয়ানা? এটির সঠিক উত্তর হবে গুজরাট। চলো রপার কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এটি তীরে হয়ে গেছে, এটা তীরে হবে। রপার কোন নদীর তীরে গড়ে উঠেছিল এবং কোন রাজ্যে এটি অবস্থিত? এটির সঠিক উত্তর হবে পাঞ্জাব রাজ্যে শতদ্রু নদীর তীরে। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, জন মার্শাল, আলেকজান্ডার কানিংহাম নাকি দয়ারাম সাহানি? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। হরপ্পা সভ্যতার অস্ত্র নিত্য ব্যবহার্য যন্ত্রপাতি বেশিরভাগ কী দিয়ে তৈরি হয়েছিল? প্রস্তর, লোহা ও তামা, তামা ও ব্রোঞ্জ, প্রস্তর ও কাঠ। এই প্রশ্নটিরও সঠিক উত্তর হয়ে যাবে তামা ও ব্রোঞ্জ। তামা ও ব্রোঞ্জ দিয়ে তৈরি হতো তখনকার আসবাবপত্র। তো আজকে আমাদের সিন্ধু সভ্যতা পুরোটাই কমপ্লিট হয়ে গেল দুটো ক্লাসে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ক্লাসগুলোকে মনোযোগে দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।